Hello dear viewers, Assalamu alaikum. This is Hassan Ahmed Subhani. আজকে আমি একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মরফিম। ইংলিশে মরফিম, যাকে আমরা বাংলায় রূপমূল বলে থাকি। মরফিম হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান নট বি ফার্দার ডিভাইডেড। অর্থাৎ একটি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশটাই হচ্ছে রূপমূল, যেটাকে আর ভাগ করা যায় না, সেটি হচ্ছে মরফিম। এখন দেখার বিষয় হচ্ছে মরফিম কয় প্রকার। মরফিম হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রি মরফিম, আরেকটি হচ্ছে বাউন্ড মরফিম। প্রি মরফিম এবং বাউন্ড মরফিম, আবার প্রি মরফিমকে আমরা আনবাউন্ড মরফিমও বলতে পারি। অর্থাৎ আনবাউন্ড মরফিম এবং বাউন্ড মরফিম। বাউন্ড মরফিমকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ডিরাইভেশনাল মরফিম, আরেকটি হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম। ডিরাইভেশনাল মরফিম গুলো হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার ইনফ্লেকশনাল মরফিম সেটি হচ্ছে শুধুমাত্র সাফিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা 8 গ্রামাটিক্যাল ফাংশনস হিসেবে কাজ করে। যেমন আমরা যদি দেখি যে স্টুডেন্টস শব্দটি ব্যবহৃত হয় কেন, সেটি হচ্ছে নাউনের প্লুরাল ফর্ম বোঝাতে। যেমন স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্টস, তাহলে আমরা এসটা এনেছি, এসটি হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম, অর্থাৎ সেটি হচ্ছে নাউনকে প্লুরাল করার জন্য আমরা এনে থাকি। আবার ইমরান স্প্যান, এটি কি, সেটি হচ্ছে ইমরানের ফর্ম, অর্থাৎ এটি পজিটিভ। আমরা যখন কোনো কিছু পজিটিভ প্রনাউন, পজিটিভ নাউনের ক্ষেত্রে ইউজ করতেছি, তখন আমরা যেমন অ্যাপোস্ট্রফি এনে দেখি ইমরান স্প্যান, ইমরানের কলম, এটা একটি পজিটিভ নাউনের ক্ষেত্রে আমরা এই এসটি এনে থাকি, তাহলে সেটি একটি ইনফ্লেকশনাল মরফিম। তারপরে হেল্পস, যেমন ভার্বের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস ইউজ করি। যেমন হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। হেল্পস হচ্ছে তাহলে এই যে হেল্পের এস, এই এস টি হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম। আবার হেল্পড, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করলো। এই যে হেল্পের ইডি সেটা হচ্ছে ইনফ্লেকশনাল মরফিমস। আবার ইটেন, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। এখানে ইটেন, এই যে ইট হচ্ছে রুট, ইটেন ইএন যুক্ত হয়েছে, তাহলে ইএন এটাকে আমরা সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করি। ইএন সেটি ইনফ্লেকশনাল মরফিম। আবার স্ট্রং সেটি হচ্ছে রুট, স্ট্রঙ্গার ইয়ার, তাহলে ইয়ার যুক্ত করে এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করে থাকি, সেটা হচ্ছে স্ট্রঙ্গার, অর্থাৎ সেটা একটি ইনফ্লেকশন, ইয়ারটা ইনফ্লেকশনাল মরফিম। তারপর হচ্ছে স্ট্রংগেস্ট, যেমন আমরা যদি বলি হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয়, এই যে স্ট্রংগেস্ট, সে সবচেয়ে শক্তিশালী একটা ছেলে, তাহলে স্ট্রংগেস্ট হচ্ছে ইএসটি, এই যে ইএসটি যুক্ত করা হচ্ছে, এটিকে আমরা ইংলিশে ইনফ্লেকশনাল মরফিম বলে থাকি। আবার যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তা ওয়াকিং, এখানে যে ওয়াকিং ইজ গুড ফর জিরান, আমরা যখন ওয়াকের সাথে আইএনজি যুক্ত করছি, আইএনজিটা হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম। আবার হি ইজ ওয়াকিং, আবার ওখানে ওয়াকিংটা হচ্ছে আইএনজি, আবার ওইদিকে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আইএনজিটা আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ করি, আবার পাশাপাশি জিরান হিসেবে ইউজ করি। তো এই যে ইনফ্লেকশনাল মরফিমটা 8 গ্রামাটিক্যাল ফাংশনস কাজ করে, অর্থাৎ 8টা গ্রামাটিক্যাল ফাংশনসে ইনফ্লেকশনাল মরফিমটা কাজ করে থাকে। তাহলে এইগুলো হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম, যেগুলো আমরা দেখি যে বাউন্ড মরফিমে হয়ে থাকে। তো বাউন্ড মরফিম দুই প্রকার, একটা হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম, আর একটা হচ্ছে ডিরাইভেশনাল মরফিম। তাহলে ইনফ্লেকশনাল মরফিম গ্রামাটিক্যাল কাজ করে এই 8 শ্রেণীতে কাজ করতে পারে। এখন আমরা যদি একটু এদিকে তাকাই, সেটা হচ্ছে যে ডিরাইভেশনাল মরফিম। ডিরাইভেশনাল মরফিম সেটাকে আমরা দেখি যে ডিরাইভেশনাল মরফিম প্রিফিক্স এবং সাফিক্স উভয় জায়গায় কাজ করে, কিন্তু ইনফ্লেকশনাল মরফিম শুধুমাত্র সাফিক্সের ক্ষেত্রে কাজ করে থাকে। ডিরাইভেশনাল মরফিম যেমন আমরা হ্যাপি, এটা একটি রুট ওয়ার্ড, হ্যাপির সাথে যখন আমরা আন যোগ করলাম, আনহ্যাপি, এখন আনটা হচ্ছে প্রিফিক্স, এবং এই হ্যাপি শব্দ অর্থ হচ্ছে সুখী, আনহ্যাপি সেটি অসুখী, অর্থাৎ শব্দের রূপগত চেঞ্জ করে ফেললো, যদিও বা এটি অ্যাডজেক্টিভ, এটিও অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা যদি এইদিকে তাকাই হ্যাপিলি, অর্থাৎ সুখী ভাবে, তাহলে
হ্যাপিলি এখানে এটি একটি অ্যাডভার্ব, অর্থাৎ এবং হ্যাপিনেস সেটি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ, হ্যাপি অ্যাডজেক্টিভ, কিন্তু আনহ্যাপি তাও অ্যাডজেক্টিভ। কিন্তু আনহ্যাপি হলেও এটি শব্দের অর্থ চেঞ্জ করেছে। তাহলে যদি শব্দ অর্থ চেঞ্জ করে অথবা শব্দের গ্রুপ চেঞ্জ করে, যেমন হ্যাপিলি এটি অ্যাডভার্ব, আবার হ্যাপিনেস এটি নাউন, তখনও আমরা দেখবো যে সেটা হচ্ছে ডিরাইভেশনাল মরফিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরাইভেশনাল মরফিম প্রিফিক্স এবং সাফিক্স উভয় জায়গায় কাজ করতে পারে। যেমন এখানে আন এটি একটি প্রিফিক্স, আবার হ্যাপিলি অ্যালো এটি একটি সাফিক্স, আবার হ্যাপিনেস নেস এটি একটি সাফিক্স। তাহলে আমরা এইভাবে আমরা দেখতে পারি যে ইনফ্লেকশনাল মরফিম এবং ডিরাইভেশনাল মরফিম কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা একটি বাক্যের উদাহরণ দিই। দি ফার্মার কিলস দ্য ডাকলিং, অর্থাৎ কি কৃষক হাঁসের বাচ্চাটি হত্যা করে। এখানে দি এটি একটি মরফিম, তো কি মরফিম সেটা হচ্ছে প্রি মরফিম। আবার ফার্মার, এখানে যে ফার্মারে আমরা জানি ফার্মারকে যদি ভাঙি ফার্ম এবং ইয়ার, ফার্মার, এখানে ফার্মের সাথে ইয়ার যুক্ত হয়েছে, তাহলে ফার্ম হচ্ছে রুট ওয়ার্ড অর্থাৎ প্রি মরফিম এবং ইয়ার হচ্ছে বাউন্ড মরফিম। আবার কিলস এর মধ্যে কিলটা হচ্ছে প্রি মরফিম এবং এস যেটা সেটা হচ্ছে বাউন্ড মরফিম, এবং ডি সেটা হচ্ছে প্রি মরফিম, এবং দ্য ডাকলিং এর জায়গায় আইএনজি সেটা হচ্ছে বাউন্ড মরফিম। এখন আমরা যদি আরো একটু স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে কি, যেমন ইয়ার সেটি হচ্ছে একটা ডিরাইভেশনাল মরফিম। আবার কিলস, এখানে কিলস এর এসটা হচ্ছে কি ইনফেকশনাল মরফিম। আবার ডাকলিং এর আইএনজি থেকে সেটি হচ্ছে ইনফেকশনাল মরফিম। তাহলে আমরা এইভাবে আমরা বুঝতে পারি যে মরফিম সাধারণত প্রি মরফিম এবং বাউন্ড মরফিম হয়ে থাকে, এবং বাউন্ড মরফিমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরাইভেশনাল মরফিম, একটা হচ্ছে ইনফ্লেকশনাল মরফিম। তাহলে এই হচ্ছে মরফিম, অর্থাৎ রূপ, শব্দের যে রূপমূল, সেই রূপমূল নিয়ে আলোচনা করে, এবং এটি শব্দের অর্থপূর্ণ ক্ষুদ্রতম একটি ভাষার শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশ হচ্ছে এই মরফিম। তাহলে আজকে আমরা এই মরফিম নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিউয়ার্স আপনারা এতে অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।